হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে অষ্টম শ্রেণীর ভূগোলের চতুর্থ অধ্যায় চাপ বলয় ও বায়ু প্রবাহ থেকে একটি বড় প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের প্রশ্নটি হচ্ছে সাময়িক বায়ু শ্রেণীবিভাগ করে যে কোনো একটি সম্বন্ধে চিত্রসহ আলোচনা করো। এই প্রশ্নটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং ভিডিওটিতে লাইক দাও। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, সে ভালো লাগুক বা খারাপই লাগুক কমেন্ট অবশ্যই করো, আর ভিডিওটি শেয়ার করো। আলোচনা শুরু করছি। প্রশ্নটি হচ্ছে সাময়িক বায়ুর শ্রেণীবিভাগ করে যে কোনো একটির সম্বন্ধে চিত্রসহ আলোচনা করো। উত্তর: যে সমস্ত বায়ু প্রবাহ সারা বছর প্রবাহিত না হয়ে কোনো দিনের বা বছরের নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট স্থানে প্রবাহিত হয় সেই সমস্ত বায়ু প্রবাহকে সাময়িক বায়ু প্রবাহ বলে। যেমন মৌসুমী বায়ু, স্থলবায়ু, সমুদ্র, অ্যানাবেটিক বায়ু, ক্যাটাবেটিক বায়ু। শ্রেণীবিভাগ: বায়ু প্রবাহের স্থান, কাল ও প্রকৃতি অনুসারে সাময়িক বায়ুকে প্রধানত 5টি ভাগে ভাগ করা যায়। সেগুলি হলো সমুদ্র বায়ু, স্থলবায়ু, মৌসুমী বায়ু, অ্যানাবেটিক বায়ু এবং ক্যাটাবেটিক বায়ু। এর মধ্যে আমি সমুদ্র বায়ু সম্পর্কে আলোচনা করছি। সমুদ্র থেকে স্থলভাগের দিকে প্রবাহিত বায়ুকে সমুদ্র বায়ু বলে। উৎপত্তি: দিনের বেলা সূর্যের তাপে স্থলভাগ জলভাগের তুলনায় দ্রুত উষ্ণ হয়ে ওঠে। তখন স্থলভাগের বায়ু উষ্ণ প্রসারিত হালকা হয়ে উপরে উঠে গেলে নিম্নচাপ সৃষ্টি হয়। অপরদিকে সমুদ্রের জল স্থলভাগের তুলনায় শীতল হয়, সেখানে উচ্চচাপ বিরাজ করে। ফলে দিনের বেলা সমুদ্রের উচ্চচাপ থেকে স্থলভাগের নিম্নচাপের দিকে অপেক্ষাকৃত শীতল আরামদায়ক সমুদ্রবায়ু প্রবাহিত হয়। গতি: সূর্য ওঠার কিছু সময় পর থেকে এই বায়ু বইতে শুরু করে এবং বিকেল ও সন্ধ্যের দিকে এর গতিবেগ বেড়ে যায়। বিকেলে এই বায়ুর গতিবেগ ঘন্টায় 15 থেকে 25 কিমি পর্যন্ত হয়। কলকাতা, দীঘা, পুরীতে গ্রীষ্মকালে সন্ধ্যেবেলায় সমুদ্র বায়ুর প্রভাবে আরাম বোধ হয়। তোমরা এই ছবিটি দেবে। ওকে, এই ছবিটি প্র্যাকটিস করবে স্ক্রিনশট নিয়ে, না হলে তোমাদের বইতেও টেক্সট বইতেও রয়েছে, ওখান থেকেও ছবিটি প্র্যাকটিস করতে পারো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।